ধূপগুড়িতে পঞ্চায়েত সদস্যই নাকি বাংলাদেশি। বিডিও এবং জেলা শাসককে এই অভিযোগ করেছেন খোদ তৃণমূল নেতা। আর মঙ্গলকোটে বাবা আর দুই ছেলের মধ্যে বয়সের ফারাক কত জানেন? মাত্র 5 বছর। দেখুন। আনিছা বেগম ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য। আনিছার বিরুদ্ধে অভিযোগ, 2007 সালে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেন আনিছা। ভুয়ো পরিচয়ে ভোটার তালিকায় নাম তোলেন। 2023 সালে ভোটে জিতে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য হন। স্বামী, বাবা মা সহ পরিবার এখনো বাংলাদেশেই থাকেন বলে দাবি। জেলা শাসক ও ধূপগুড়ির বিডিওকে এই অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতা। ইনি যখন এখানে এলেন সেটা কোন সাল? 2007 সালে এসছে। 2023 সালে উনি পঞ্চায়েত সমিতি মেম্বার হয়ে আসলেন। নাম কিভাবে উঠলো ভোটার লিস্টে? সেটা উনি কিভাবে ম্যানেজ করছে সেটা ওনার বলা হচ্ছে পার্সোনাল ব্যাপার। উনি যদি সেটা প্রমাণিত করতে পারে যে উনি এদেশের নাগরিক, ওনার ভোটার তালিকায় থাকবে না। আরও অভিযোগ, এসআর ফর্মে বাংলাদেশের বাসিন্দা স্বামীকে নিরুদ্দেশ বলে দাবি করেছেন আনিছা। এদিকে ধূপগুড়ির ভোটপাড়ার বাসিন্দা রহমত আলীকে নাকি বাবা হিসেবে পরিচয় দিয়েছেন। রহমত আলী মারা গিয়েছেন। তার স্ত্রীর দাবি, আনিছা নামে তাদের কোনো সন্তান নেই। আনিসা আপনার কি মেয়ে হয়? না, আমার মেয়ে হয় না। রহমত আলীকে আনিসা বাবা বানিয়েছিল ভোটার লিস্টে নাম তোলার সময়। ও কি সত্যিকারে আপনাদের মেয়ে? না 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 না, আপনাদের মেয়ে নয়? না, ওটা ভুল। আমার ওটা বেরি না। তৃণমূল কংগ্রেস বিএলওকে প্রেশার দিয়ে, বিএলওকে চাপ দিয়ে এই ধরনের লিঙ্কেজ তারা তৈরি করছেন। অনুপ্রবেশকারী যাদের নামটাই নেই, যারা অবৈধভাবে এখানে অন্য কাউকে বাবা লিঙ্কেজ দিয়ে নাম তুলেছে, এবং তাদের বিরুদ্ধে তো আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এটা টোটালটাই প্রশাসনিক বিষয় এবং প্রশাসন সেটা পুরো বিষয়টা দেখবে। এর মধ্যে তৃণমূল বিজেপি কোনো জড়িত ব্যাপার নেই। যদি সত্যি প্রমাণিত হয় তাহলে সেটা তখনকার আমরা দেখবো বিষয়টা কি আছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটেও আজব কাণ্ড। দুই ছেলের সঙ্গে বাবার বয়সের ফারাক নাকি 5 বছর। মঙ্গলকোটের শীতল গ্রামের 175 নম্বর বুথের বাসিন্দা সরোজ মাঝি। কমিশনের নথিতে দেখা যাচ্ছে সরোজ মাঝির বয়স 63। এক ছেলে লক্ষ্মী মাঝির বয়স 58, আরেক ছেলে সাগর মাঝির বয়স 59। আপনার কয় ছেলে? 2 ছেলে, অনুপ মাঝি আর সুজিন মাঝি। লক্ষ্মী মাঝি এবং সাগর মাঝি ওরা কে? ও আমরা চিনি না। লক্ষ্মী আর সাগরের সাথে আপনার না না, কোনো সম্পর্ক নাই। তা এখন তো ওরা তো ভোটার কার্ডে দেখিয়েছে আপনাকে বাবা হ্যাঁ, দেখিয়েছে। সে দেখাতে পারে স্যার, ডকুমেন্টটা পেয়েছে না, নামটা পেয়েছে। তা এখন কি চাইছেন? আমি ও কাটিয়ে দিন না। 22 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন দুই ভাই সাগর মাঝি ও লক্ষ্মী মাঝি। সরোজ মাঝিকে বাবা দেখিয়ে দুজনে এদেশে ভোটার তালিকায় নাম তোলেন। সরোজ মাঝি এখন বাবা পাতানো হয়ে আছে। উনি কি আসল বাবা? না, আসল বাবা না, পাতানো বাবা। আসল বাবা কি নাম? রামপদ মাঝি। কোথায় থাকতেন? বাংলাদেশ। আপনারা কোথায় থাকতেন আগে? বাংলাদেশে। বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে এসে কাজকর্ম করতেন, তারপরে এখানে থেকে গেলেন। কোথায় যাব, গরিব মানুষ, এই ছেড়ে দিয়ে কোথায় যাব বলুন? আমরা তখন পানটা হাতে করে এসেছি, এমন অবস্থা দিয়ে খাবো কি সেই চিন্তাটা করি নাই। এই জায়গাটা কিনেছি। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী এবং মঙ্গলকোট থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।